গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নবরাত্রির সপ্তম দিন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। মা তারানীর আশীর্বাদ না থাকলে যারা নবরাত্রি পালন করছেন সম্ভবত না, তাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই যে তারা মা তারানীর আশীর্বাদে এই 9 দিন নবরাত্রি পালন করছে। নবরাত্রি করি না, কিন্তু এবারে আমি নিজেকে একটু ভাগ্যবতী মনে করছি, কারণ সাডেনলি আমি পুরী গিয়েছিলাম। তো পুরীতে গিয়ে মা বিমলার কাছে পুজো দিতে পেরেছি নবরাত্রির সময়। এটার জন্য আমি খুব খুব ঠাকুরের কাছে অনেক বেশি থ্যাঙ্কস জানাই ভগবানকে যে আমি দিতে পেরেছি। কিন্তু পুরীতে গিয়ে খুব ভালোভাবে মহাপ্রভুর দর্শন হয়েছে, খুব ভালোভাবে ভোগ খাওয়া হয়েছে, সব কিছুই ঠিক ছিল। কিন্তু সাডেনলি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার ফুড পয়জনিং হয়ে গিয়েছিলো। তো সেই কারণের জন্য আমি অনেক কিছু ভিডিও আপলোড করতে পারিনি। তো সেগুলো ইচ্ছে ছিল, কিন্তু সাডেনলি আমার অসুস্থতার জন্যই আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো টিকিট অনেকদিন আগেই কাটা হয়ে গিয়েছিলো, 3-4 মাস না হলে তো টিকিট পাওয়া যায় না। তো হয়েছিল সেই জন্য, কিন্তু জানতাম না যে এরকম সাডেনলি গ্যাসের ক্রাইসিস হবে। আর সেই ক্রাইসিসের জন্য খাবার মনের মতন পাওয়া যাচ্ছিল না। মানে যে হোটেলেই যান না কেন, তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী রান্না করছিল। তো শরীর খারাপ হলে বা বাচ্চার খাবারের জন্য যে প্রবলেমগুলো হয়, সেগুলো নিয়ে খুব ইস্যু হয়েছে। তো সেগুলো ওভারকাম করতে পেরেছি বাবা জগন্নাথের আশীর্বাদে। সেগুলো সব ওভারকাম করে আসতে পেরেছি, এটাই অনেক। আর এখন আমি বলবো যে যারা যারা বাইরে যাচ্ছেন, বিশেষ করে যাদের বাচ্চা বা ছোট বাচ্চা আছে, আমার ছেলে ছোট বাচ্চা বলবো না, আমার ছেলে 9 বছর বয়স, কিন্তু ও বাইরের খাবার একদমই খায় না। তো সেই কারণের জন্য খুব অসুবিধে হচ্ছিল ওর খাবার তৈরি করতে, কারণ ওরা অ্যাকসেপ্ট করছিল না, পারমিশন দিচ্ছিল না। ওদের ক্রাইসিস চলছে। আর দ্বিতীয়ত পুরীতে যত দর্শনার্থী আসছেন তাদের তো কম ছিল না, কিন্তু প্রবলেম হচ্ছে আমি হোটেলে যারা কর্মচারী ছিলেন তারা বলছেন যে আমাদের লোক কমিয়ে দিয়েছে, সেজন্য কাজের প্রেশার দ্বিগুণ, কিন্তু লোক অনেক অনেক কম। তো সমস্ত দিক দিয়ে সার্ভিসিংও কম ছিল। মিনারেল ওয়াটার, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটাও ওনারা দিচ্ছিলেন না, সেটা বাইরে থেকে নিতে হচ্ছিল। তো অনেক কিছু কারণের জন্যই প্রবলেম হচ্ছিল। তো এখন যারা ট্রাভেল করছেন খুব সাবধানে ট্রাভেল করবেন। আর বিশেষ করে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন যে সব কিছু দেওয়া হচ্ছে কিনা, মিনারেল ওয়াটার দেওয়া হচ্ছে কিনা, বাচ্চার জন্য খাবার ব্যবস্থা হচ্ছে কিনা, বা আমাদের যেদিন যেটা খাবারের দরকার সেদিন সেটা তারা প্রোভাইড করতে পারবেন কিনা, সেটা অতি